ডক্টর ইউনূসের কল্যাণে আমি আবারও বলছি, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টা ওরকম নয়। ব্যক্তি ইমেজ ডক্টর ইউনূসের, তার কল্যাণে কত বড় ঘটনা ঘটেছে এবং জনগণের যে অনুভূতি, জনগণের যে কৃতজ্ঞতা বোধ, আমি মনে করি ডক্টর ইউনূস সরকারকে স্থিতিশীল রাখা, ডক্টর ইউনূসের উপর জনগণের আস্থা জানিয়ে দেওয়ার জন্যে সাধারণ জনগণের এই কৃতজ্ঞতার বিষয়গুলো একটু আলোচনায় রাখা দরকার। বরাবরের মতো একথাই আমি বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টাদের নিয়ে আমাদের সন্দেহ আছে, কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি ভুল করতে পারেন, তারপর তার উপর পূর্ণ আস্থা। ভুল মানুষ মাত্র হতেই পারে, আমরা সমালোচনা করব, সংশোধন করে নেবেন, কিন্তু তিনি আসলে কারো দালাল নয়। তিনি প্রকৃতপক্ষে বিপ্লবের স্পিরিটকে ধারণ করেন এবং আমাদের স্বপ্ন পূরণ করে দিবেন। এবং জনগণ ডক্টর ইউনূসের উপর যথেষ্ট আস্থা রাখে। নির্বাচিত সরকার, নির্বাচন, হ্যাঁ এগুলো আমরা বলবো, কিন্তু তারপরও যদি গণভোট হয় ডক্টর ইউনূস এবং অন্যান্য সব রাজনৈতিক দল, দেখবেন যে ডক্টর ইউনূস জিতবে। জনগণের আস্থা ডক্টর ইউনূসের উপর। পুরনো একটা ঘটনা নতুনভাবে আবার সামনে আসছে। ইউনূস স্যার না থাকলে হয়তো আর দেশে আসা হতো না। জনগণের অনুভূতি, স্যারের প্রতি মানুষের কৃতজ্ঞতা বোধ, এবং ইউনূস স্যার যে আসলে বাংলাদেশের জন্য রহমত, ব্লেজিং, তার প্রমাণ জনগণের এই অনুভূতি। আমরা একটু ছোট করে বিশ্লেষণ করতে চাই দর্শক। স্ত্রী সন্তান সহ পরিবারের চিন্তায় ঘুম হারাম হয়ে গিয়েছিল। বিদেশের কারাগারে বিভীষিকাময় দিনগুলোতে ভেবেছিলাম আর হয়তো দেশে ফিরতে পারবো না, পরিবারের সঙ্গে কখনো দেখা হবে না। মহান আল্লাহর অশেষ রহমতে ইউনূস স্যারের প্রচেষ্টায় জেল মুক্ত হয়ে এখন দেশে আছি। তিনি না থাকলে হয়তো কোনো দিন দেশে আসা হতো না। আপনি চিন্তা করেন, একজন মানুষের এই অনুভূতি, কোনো দিন দেশে আসা হতো না, কোনো দিন পরিবারের সাথে দেখা সাক্ষাৎ হতো না, হয়তো বই জেলেই পচে মরতে হতো, লাশটাও হয়তো বা পরিবার দেখতে পেত না। কিন্তু ডক্টর ইউনূস আসার কারণে সেটা সম্ভব হয়েছে। অসম্ভব সম্ভব হয়েছে, আল্লাহর রহমত। জনগণের কৃতজ্ঞতা ডক্টর ইউনূসের প্রতি আছে। এই দোয়া, এই ভালোবাসার সমর্থন ডক্টর ইউনূসকে আমাদেরকে কাঙ্ক্ষিত সংস্কার উপহার দিতে সহায়তা করবে বলে আমরা মনে করি। কথাগুলো বলেছিলেন সংযুক্ত আরব আমিরাতের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফেরাদের একজন ফরিদ আহমেদ শাহিন নামের এই ব্যক্তি কুমিল্লার ১৪গ্রাম উপজেলার ১৪গ্রাম পৌর সদরের লক্ষ্মীপুর গ্রামের সন্তান। গত ৭ সেপ্টেম্বর প্রথম ধাপে মুক্তিপ্রাপ্ত ১৪ প্রবাসী দেশে ফেরেন, তাদের মধ্যে ফরিদ ছিলেন। এই ১৪ জনকে উন্নত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এ বিষয়ে সরকার আন্তরিক, এবং ইউরোপের অনেক ভাই ব্রাদার আছেন আমাদের, তারা যদি ইউরোপে যেতে চান তাদের সহায়তা করা হবে বলে অনেকে জানিয়েছেন। অতএব তাদের কোনো চিন্তা নেই ইনশাআল্লাহ, তারা আমাদের বীর মুক্তিযোদ্ধা। এই লোকগুলোর প্রতি আমাদের বারবার কৃতজ্ঞতাবোধ দেখাতে হবে, এবং এদেরকে মুক্ত করে এনেছেন এই জন্য ডক্টর ইউনূসের প্রতি একাধিকবার বারবার কৃতজ্ঞতাবোধ আমাদের দেখাতে হবে সুযোগ সময় আসলে। মাত্র ২ মাস আগের কথা, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ আন্দোলনে দেশ যখন উত্তাল, তখন দেশ থেকে ১০০০ কিলোমিটার দূরে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় নেমেছেন প্রবাসী বাংলাদেশিরা। গত ২০ জুলাই সন্ধ্যায় দুবাই, শারজাহ, আজমানের বিভিন্ন এলাকায় সড়কে বিক্ষোভের সময় ৫৭ বাংলাদেশিকে আটক করে আমিরাত পুলিশ। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয় স্থানীয় আদালত। এরপর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা দেয় আমিরাত সরকার। তাদের নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। পদক্ষেপ তো লক্ষ্য করা যায়নি, কি বলেছিল, এর জন্য বিএনপি জামাত দায়ী। এখন বুঝেন মজা, এরকম খোঁচা দিয়ে কথা বলা হয়েছিল। পরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমা পান সেই ৫৭ বাংলাদেশি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে তার প্রতি সম্মান দেখিয়ে এই প্রবাসীদের ক্ষমা করে দেন আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ফরিদ বলেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে ওই মিছিলে অংশ নিয়েছিলাম, চেয়েছিলাম স্বৈরাচার হাসিনা আমাদের দেশের শিক্ষার্থীদের বুকে আর একটাও যেন গুলি না চালায়। প্রায় ২০ বছর ধরে আইন কানুন মেনে বেশ সুনামের সঙ্গে দুবাইতে ব্যবসা করে আসছি। আমরা জানতাম প্রতিবাদ করলে রাজতন্ত্র আইনে আমাদের শাস্তি হতে হবে, তারপরও দেশের পক্ষে ঝুঁকি নিয়ে মাঠে নেমেছেন। উই স্যালিউট দেম, উই স্যালিউট দেম, উই স্যালিউট দেম। তারপরও আমরা আন্দোলনে নেমেছিলাম। পরদিন ওই দেশের পুলিশ আন্দোলনরত বাঙালিদের গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। আমরা খুব হতাশ হয়ে পড়েছিলাম। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর কোনো উপায়ে দেখছিলাম না, সারাক্ষণ পরিবারের দুশ্চিন্তায় সময় কাটছে, অবিরত চোখের পানি ঝরিয়েছে। আল্লাহর কাছে একটাই চাওয়া ছিল, আল্লাহ আমাদের এই অন্ধকার কুঠুরি থেকে মুক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দিই।
আল্লাহ ডক্টর ইউনূসের মাধ্যমে তাদের এই আকুতি, তাদের এই দোয়া কবুল করেছে। তিনি বলেন, কখন আর পরিবারের সঙ্গে দেখা হবে সে আশা ছেড়ে দিয়েছিলাম। আন্দোলন সফল না হলে যদি হাসিনা সরকার ক্ষমতায় থাকতো তাহলে জীবনে দেশের মাটিতে আসতে পারতাম না। আমাদের জীবন কাটতো দুবাইয়ের জেলে। ৪৫টা দিন আমার কাছে কয়েকশো বছরের মতো লেগেছিল। সময় যেন ফুরোচ্ছিল না। বন্দী থাকা অবস্থায় হঠাৎ একদিন শুনলাম আমাদের মুক্তির বিষয়ে বাংলাদেশের সরকার আমিরাতের সঙ্গে যোগাযোগ করেছে। বিশ্বাস করুন, সাথে সাথে সিজদায় পড়ে গেছি। আর কয়েকদিন পর শুনলাম আমিরাতের রাষ্ট্রপতি আমাদের সাধারণ ক্ষমা করে মুক্ত করার নির্দেশ দিয়েছেন। জীবনের সবচেয়ে আনন্দের খবর আমার কাছে সেটিই ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। দর্শক, আমাদের বীরদের, আমাদের মুক্তিযোদ্ধাদের এই বীরত্বগাথা ইতিহাসগুলো আমাদের স্মরণ করতে হবে, রিমেম্বার করতে হবে, এগুলো গ্লোরিফাই করতে হবে। এগুলো বারবার আলোচনায় এনে আমাদের স্পিরিটকে, বিপ্লবের স্পিরিটকে আরো বেশি মজবুত এবং সুসংহত করতে হবে।